গণভোটের প্রচার নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও নির্বাচন কমিশন। হ্যাঁ ভোটের পক্ষে সচেতনতা আর প্রচারের নির্দেশ দিয়েছিল সরকার। অন্যদিকে ইসি বলছে ভোটে পক্ষ বিপক্ষ নেওয়া দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে ভিন্ন মত বিশ্লেষকদের। কারো মতে সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে জনগণকে সচেতন করতে বাধা নেই, কারো মত আয়োজক হয়ে হ্যার পক্ষ নেওয়া অনৈতিক। পরিস্থিতি জটিল হলেও গণভোট প্রশ্নের মুখে পড়বে না বলেই মত তাদের। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। দীর্ঘ আলোচনার পর স্বাক্ষর হয় জুলাই সনদ। ঘটা করে তাতে সই করেছে অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দল। সনদের সিদ্ধান্তে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে তা গণভোটে দেয় সরকার। সেজন্য জারি হয় নতুন অধ্যাদেশ। গণভোটের প্রস্তাব নিয়ে সচেতনতা তৈরিতে সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেয় সরকার। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার টানানোরও নির্দেশ দেওয়া হয়। সরকারের একটি পক্ষ বেছে নেওয়ার সমালোচনা হয় বিভিন্ন মহলে। তফসিলের ৪৭ দিন পর এ নিয়ে নির্দেশনা দেয় ইসি। বলা হয়, গণভোট হলেও এটি সাংবিধানিক নির্বাচন প্রক্রিয়া। সরকারি কর্মচারীদের হ্যাঁ বা না এর পক্ষে প্রচার করা দণ্ডনীয় অপরাধ। যদি সরকারি কর্মকর্তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেন, তারা কেবলমাত্র কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের পলিসি ইমপ্লিমেন্ট করছেন। তা পলিসি ইমপ্লিমেন্ট করা এক জিনিস এবং নিজের পদ অপব্যবহার করা বা ক্ষমতার অপব্যবহার করে ইলেকশন রেজাল্ট ইনফ্লুয়েন্স করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেজন্য আমি মনে করি ইলেকশন কমিশন এই যে সার্কুলারটি ইস্যু করেছেন, এটা আসলে সঠিক হয়নি। এই গণভোটটা তো একটা রাজনৈতিক ইস্যুই বটে, যেহেতু এটা কোনো দল তো এটা নার পক্ষে আমাদের অবস্থান নিছে এবং অনেক বেশিরভাগ দলই হার পক্ষে। তা সরকার তাহলে যদি হার পক্ষে অবস্থান নেয়, তাহলে তো একটা দিকে অবস্থান নিল বোঝা যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করেছে। পাশাপাশি ব্যয় করেছে ১৪০ কোটি টাকা। ইসির সিদ্ধান্ত অনুযায়ী যা অপরাধ। বিশ্লেষকরা বলছেন, এটি নিয়ে জটিলতা তৈরি হলেও গণভোটকে প্রশ্নবিদ্ধ করবে না। এটা গণভোট অধ্যাদেশ ২০২৫ এটার অধীনে হচ্ছে। সেই জন্য এই গণভোটটা কীভাবে হবে, কারা এখানে ইনভলভ থাকবে এবং এটার কোনো অফেন্স হচ্ছে কি হচ্ছে না, সব কিছু এই আইন দ্বারাই কিন্তু এটা নির্ধারিত হবে। আইনে যদি কোনো ব্যত্যয় ঘটে নেই, সংবিধানে কোনো ব্যত্যয় ঘটে নেই, সেজন্য ভবিষ্যতে এই গণভোটকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই বলে আমি মনে করি। গণভোটের আইনটা এমনভাবে হয়েছে যে এর সমস্ত শাস্তি, অপরাধ যা কিছু ওই যে জাতীয় সংসদের আইনের সাথে সামঞ্জস্য করে দিয়েছে। মানে ওইটাতে যে সমস্ত বিধান প্রযোজ্য, এই গণভোটের জন্য তাই প্রযোজ্য। যে নাগরিক হিসাবে এটা একজন নাগরিক তো তুলতেই পারে, এটা তার করের টাকা রাষ্ট্র যেহেতু চলে। তাদের মতে প্রচার করতে না পারলেও সরকারের অবস্থান ব্যাখ্যা করা বা জনসচেতনতা তৈরি করায় কোনো আইনি বাধা নেই। অন্যদিকে রাজপথে হ্যাঁ এর পক্ষে ভোট চাইছে বিএনপি, জামাত, এনসিপি সহ অধিকাংশ দল, আর না ভোটের পক্ষে জাতীয় পার্টি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।